আসসালামু আলাইকুম। এক নাম্বার হাদিস শরীফ, লিস্তিনাকা এক ফিকাল আমালুল কলিব। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল নামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মানেন, শিক্ষা দেন এবং অপরকে শিক্ষা দেন। যিনি কুরআন মানেন, শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ যিনি ইলম তালাত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। মিফতাহুন জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুন জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। সবাই বলো মাশাআল্লাহ, মারহাবা। এবার তুমি বলো, নিদ্রা যাইবার সময় কোন দোয়া পড়তে হয়? নিদ্রা যাইবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নিদ্রা হইতে জাগ্রত হলে কোন দোয়া পড়তে হয়? নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা ওয়া ইলাইহি আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবাই মাশাআল্লাহ বলো। খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়া শেষে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহওয়ানা আতামানা বাদাম ওয়াসান্না ওয়াসাকানা ওয়াজানানা মিনাল মুসলিমিন। সবাই বলো মাশাআল্লাহ। আবার জোরে বলেন।